নমস্কার বন্ধুরা, আইএনটি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত চাষি ভাইদের জন্য কিন্তু রয়েছে আজকে একটি দারুণ খবর। আপনাদের মধ্যে যদি কেউ কৃষক বন্ধু হয়ে থাকেন এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জানা খুবই দরকার। তো বন্ধুরা, আপনাদের কি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি দেখানো সত্ত্বেও এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটি ঢোকেনি, বা আপনাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের পরে কোনো রকমভাবে আর আপডেট আসেনি, তাহলে বন্ধুরা এই সমস্যার সমাধান করবেন কি করে? আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মৌসুমের টাকাটি ক্রেডিট হবে না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মৌসুমের টাকাটি ক্রেডিট হবে। আজকেই তার প্রমাণ সহ আপনাদের জানাবো কি করে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পেতে পারবেন। যদিও বা আপনাদের মধ্যে অনেক কৃষকরাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ইতিমধ্যে পেয়েও গেছেন। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের কৃষকদের এই প্রকল্পের অধীনে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। সুবিধাভোগীরা অনলাইনে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস আইডি নম্বর দিয়ে দেখে নিতে পারেন। স্ট্যাটাস চেক করলেও ইতিমধ্যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি দেখানোর পরেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি। তো কেন ক্রেডিট হয়নি চলুন আপনাদের জানাচ্ছি। আপনাদের মধ্য থেকেই কিন্তু একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী, যিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পুরনো সুবিধাভোগী, তার কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সব রকমের তথ্য ঠিক আছে, তবুও কিন্তু ওনার কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ব্যাংকে ক্রেডিট হয়েছিল না। উনি বিডিও অফিসের কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করেন যে ওনার অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি বিগত 1 সপ্তাহ ধরে থাকা সত্ত্বেও কিন্তু ওনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়। তো ওনারা যাচাই করে বলেন যে ব্যাংক ঘটিত সমস্যা আছে। তো ওই জন্য উনি ব্যাংকে গিয়ে দেখা করেন। ব্যাংকে গিয়ে দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তো উনি কিন্তু কেওয়াইসি আপডেট করেছেন, অর্থাৎ ব্যাংকে গিয়ে ওনাকে আবার আধার কার্ডটি যোগ করতে হয়েছে। তার সাথে সাথে কিন্তু কেওয়াইসির জন্য নতুন করে আবার কিন্তু ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমাও করতে হয়েছে। তো বন্ধুরা, এই জন্যই বলা হচ্ছে, যদি আপনাদের মধ্যে কারোর এই রকম সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে অতি সত্বর যোগাযোগ করুন। আপনারা যদি আপনাদের ব্যাংকে গিয়ে কেওয়াইসিটি আপডেট করে নেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই মরশুমে অর্থাৎ খরিফ মরশুমের টাকাটি কিন্তু ঢুকতে চলেছে। যদিও বা ওনার কিন্তু 1 একরের থেকে বেশি জমি আছে, তাই কিন্তু উনি 5,000 টাকা পেয়েছেন। তাছাড়া যাদের কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আসেনি, এডিএ আপলোডেড এই অপশনটি হয়ে থেকে গেছে, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, আমরা কৃষি দপ্তর অফিস থেকে যে খবরটি পাচ্ছি, তাদের মধ্যে যাদের স্ট্যাটাসে আপডেট শুরু হয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই টাকাটি পাবেন। তাই বন্ধুরা, যাদের এডিএ আপলোডের পরে কোনো রকমভাবে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি আসেনি, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, অবশ্যই আপনারা ধৈর্য ধরুন, আপনারা নিশ্চয়ই এই মরশুমের টাকাটি পেতে চলেছেন। তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে গতকাল সন্ধ্যায় কি সাংবাদিক সম্মেলন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। টয়লেট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে, রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না, কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। আমি যখন রাস্তা দিয়ে যাই, কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি, ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে, টাকাটা আসছে কোত্থেকে? এটা জনগণের টাকা, বুঝতে হবে। কলের জল, পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। তাই যদি হয়, তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না, যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে, তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। এমন কোনো সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন? অথবা এক্ষেত্রে আমার কিছু করার নেই, শুধু এনভায়রনমেন্ট দেখে পেতল লোহা বিক্রি করে দিচ্ছে যখন, তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন, অন্তত আপাতত সেভ হতে পারে।